আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা পূর্বের একটা ক্লাসে বলেছিলাম যে তোমাদের জন্য আমরা প্লেলিস্ট অর্থাৎ ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করব। আজ থেকে সেই প্লেলিস্টের কাজ শুরু হয়েছে। আজ আমরা নবম নবম অবলিক দশম দশম শ্রেণীর জন্য অর্থাৎ নবম ও দশম শ্রেণীর 3.1 সকল অঙ্কগুলোর প্লেলিস্ট আজকে থেকে আপলোড করা হবে। তাহলে আমরা নবম ও দশম শ্রেণীর 3.1-এর 1 নম্বর যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কিছু বলা হয়েছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে এই অঙ্কগুলো 1 নম্বরের পার্টে দেওয়া হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে বর্গ নির্ণয় করতে গেলে আমাদেরকে কি হচ্ছে, ক নম্বর থেকে আমাদের এখানে অঙ্ক সংখ্যা দেওয়া আছে জ পর্যন্ত। ক থেকে জ পর্যন্ত এরকম একটা অঙ্ক দেওয়া আছে। যেমন ক নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, ধরো 2a + 3b। তাহলে এত এর বর্গ করবো আমরা, এত এর কি করবো? বর্গ। তাহলে বর্গটা কিভাবে করবো বন্ধুরা? 2a + 3b স্কোয়ার দিয়ে দিব আমরা a + b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আমাদের যে দোকানে 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার, এটা অ্যান্সার। তাহলে এখানে আমাদের একটা অ্যান্সার। এইভাবে আমাদের অঙ্কগুলো দেওয়া আছে। মাইনাসের সূত্র থাকলে মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করব, যোগের থাকলে যোগের। আর জ নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, জ ধরো জয় দেওয়া আছে কত? 1007 কে এত এর বর্গ। তাহলে 1007 কে যদি বর্গ করি তাহলে 1000 যোগ 7, 1000 যোগ 7 অর্থাৎ 7 হোল স্কোয়ার। তাহলে কত? 1000 স্কোয়ার প্লাস 2 1000 ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার। 1000 ছটা 0 2 3 4 5 6 প্লাস 7 দোকানে 14, 3টা 0 প্লাস 7 7 49। তো প্রিয় বন্ধুরা, আমাদের এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। 2 নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে আমাদের সরল করো। 2 নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে কি? 2 নম্বর অঙ্ক বলছে সরল করো। তো সরল কিভাবে করবো দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে এ একটা, বি একটা, সি একটা, 3টা মান দেওয়া আছে। সেখানে আমরা একটা সরল করব। সরলটা আমরা কিভাবে করবি দেখি একটু। একটা অঙ্ক 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস q, 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের একটা সূত্র পড়ে রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যেমন এখানে যদি আমরা এ ধরি, এটা এ, এটা যদি বি ধরি তাহলে এটা হয় এ, এটা হয় কি বি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র অনুসারে আমরা যদি সাজাই এ প্লাস 3q মাইনাস 5r, এ মাইনাস বি, বি মানে এটা 8p মাইনাস প্লাস 4q প্লাস 5r হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে, দেখো একটু লক্ষ্য করলে আমরা একটু দেখতে পারবো যে 5r কি কাটা যায়। আর এখানে আছে কি 8, এখানে আছে 4টা 3টা 7টা 7q মাইনাস p হোল স্কোয়ার। এই একটা অঙ্ক দেওয়া যায়। খুব সহজভাবে আমরা একটা অঙ্ক কি করতে পারলাম। এর পরবর্তী দেখো আমাদের এইভাবে অঙ্কগুলো দেওয়া আছে। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে প্লে লিস্ট থেকে আমরা বলতেছি, অর্থাৎ 3.1-এর 3 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর অঙ্ক আমাদের যেভাবে দেওয়া আছে আমরা সেটা তো লক্ষ্য করবো এবং দেখবো কিভাবে করা যায়। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে। 3 নম্বর দিয়ে দিচ্ছে কত একটু লক্ষ্য করি আমরা। a মাইনাস বি, এর মান কত? 4, ab এর মান কত দেওয়া আছে? 60। তাহলে এখানে বলছে a প্লাস বি এর মান কত। তাহলে a প্লাস বি, আমরা যদি বলি a প্লাস বি ইকুয়াল টু কত, আমরা যদি বলি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত?
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে এ প্লাস বি এর মান কত? 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এবির মান কত? 60। 4 4 16 প্লাস 3 4 6 24। তাহলে 652। তাহলে দেখো এখানে আমাদের খুব সহজ। এখন এই মানটা যদি স্কোয়ার আসে তাহলে স্কোয়ারটা আমাদের বাদ দিতে হবে না? তাহলে এ প্লাস বি রুট ওভার কত? 2 5 6 16 216 256। তাহলে এবির মান কত হয়? 56। এভাবে করে আমরা তোমার এই অঙ্কগুলো কি করতে পারি, এভাবে করে খুব সহজভাবে এই অঙ্কগুলো করতে পারি। এরপরে আমাদের দেখো 3 নম্বর অঙ্ক গেল, 4 নম্বর 5 নম্বর একই নিয়মে। এরপরে আমরা একটু 7 নম্বর অঙ্কটার দিকে তাকাই। 7 নম্বরের দিকে তাকাইলে হয়তো আমরা বুঝতে পারবো যে কিভাবে 7 নম্বর অঙ্কটা করছে। চলো বন্ধুরা আমরা দেখি 7 নম্বর অঙ্কটার দিকে। 7 নম্বর অঙ্কটার দিকে তাকাইলে আমরা তো দেখতে পাই যে 7 নম্বর অঙ্ক তাকাইলে আমরা দেখতে পাই যে a প্লাস বি ইকুয়াল 2 হলে, অর্থাৎ 7, a প্লাস বি ইকুয়াল টু 2 হলে দেখাইতে হবে যে a প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বি টু দি পাওয়ার 4। বাম পক্ষ আর ডান পক্ষ মিলিয়ে আমাদের দেখাইতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি বন্ধুরা, এগুলো একটু দেখবো। যদি এটা যদি তাকাই, বাম পক্ষের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা একটু দেখতে পাবো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এ প্লাস বি এর মধ্যে 2 স্কোয়ার মাইনাস 2 4 মাইনাস 2 ইকুয়াল 2। ডান পক্ষের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা একটু দেখতে পাবো এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4। তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। সূত্র এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার ইন্টু 1 বাই এ স্কোয়ার। এ স্কোয়ার বল হোল স্কোয়ার মান কত? 2। স্কোয়ার মান কত? 2। তাহলে 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। 7 নম্বর অঙ্ক আমাদের মিলে যায়। 7 নম্বর অঙ্কটাও কি আমাদের মিলে যায়। এর পরবর্তী যদি তাকাই, তাহলে দেখবো যে আমরা এখানে দেখো, এর পরবর্তী যদি অঙ্ক তাকাই তাহলে আমরা কি দেখতে পাবো? আসলে আমরা দেখতে পাবো যে তোমার কিভাবে অঙ্কটাকে করা যায়। সেকেন্ড কন্ডিশন 7 নম্বর হয়ে গেল আমাদের। 7-এর পরবর্তীতে অঙ্কটা আমরা যদি তাকাই তাহলে আমরা কত নম্বর দেখতে পাবো? আমরা মনে করো 9 নম্বর অঙ্কর দিকে তো তাকাইলে, যদি 8 নম্বর অঙ্কর দিকে তাকাই, 8 নম্বর অঙ্কটা দেওয়া আছে এরকম, a প্লাস বি ইকুয়াল রুট ওভার 7 a মাইনাস বি ইকুয়াল রুট ওভার 5 হলে 8ab ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি, এটাতে যদি আমরা ধরে যদি করি কত, তাহলে এখানে একটু লক্ষ্য করলে আমরা দুইটা সূত্র ফেলাইতে পারি। এখানে এ বি সূত্র আলাদা, সেকেন্ড সূত্র আছে। আর যদি আমরা না চাই না আমরা একটু সূত্র ফেলাবো, তাহলে এখানে 4ab নিলাম ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা তো দেখাইলে যদি বলতে পারি 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি এর মধ্যে রুট 7 স্কোয়ার মাইনাস রুট 5 স্কোয়ার, রুট 7 স্কোয়ার প্লাস রুট 5 স্কোয়ার, রুট 7 মাইনাস 5, 7 প্লাস 5, 2 ইন্টু 7 প্লাস 12, 12 ওখানে 24। তাহলে আমাদের দেখো খুব সহজেই আমাদের কি এই নিয়মের অঙ্কগুলো কি হয়ে যায়। সেকেন্ড কাজ যদি আমরা তাকাই তাহলে দেখো সহজে, অর্থাৎ সূত্র ফেলাইছি এখানে, আর কি নয় কোনো কাজ এক্সট্রা কোনো কাজ করি নেই, তাই সূত্র ফেলাইছি আমাদের হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি আমরা তাকাই, তাকাই 9 নম্বর অঙ্ক দিকে তাকাই। 8 নম্বর গেল, 9 নম্বর অঙ্ক দিকে তাকাই। 9 নম্বর অঙ্ক কি আছে আমরা একটু দেখবো, তাহলে তুমি বুঝতে পারবা 9 নম্বর অঙ্ক কি আছে। 9 নম্বর অঙ্ক দিকে যদি আমরা দেখি, লক্ষ্য করি, দেখা যাবে কি 9 নম্বর অঙ্ক a প্লাস বি প্লাস সি
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 আর এ স্কয়ার প্লাস এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু দেওয়া আছে কত 31 হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু হোয়াই সাধারণত উই নো আমরা জানি কি সূত্রটা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি তাহলে এটার মান কত 9 স্কয়ার মাইনাস 2 গুণ 31 9 9 81 বিয়োগ 2 3 দোকানে 6 2 আছে 11 বকল 9 এলেন 11 17 19 তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত বেরিয়ে এসেছে 19 কত বেরোচ্ছে 19 সেকেন্ড কন্ডিশন আমরা যদি 10 নম্বর অঙ্ক দিকে যদি তাকাই এটা মুছে দিলাম আমরা এর পরবর্তী কাজ আমাদের 10 নম্বর অঙ্ক 10 নম্বর অঙ্ক দিকে যদি তাকাই তাহলে আমাদের দেখা যাবে কি 10 নম্বর অঙ্ক দিচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু অর্থাৎ 9 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 আর ab bcc ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু কত 1 প্লাস bc প্লাস c 8 তাহলে কইছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু কত তাহলে এখানে আমাদের দেখো আমরা নরমাল নিয়মে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca এখন যদি আমরা যদি মানটা বসাই দিই স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 9 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত 8 9 যোগ 8 দোকানে কত 16 16 16 আর 9 কত 25 তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান কত হয় 25 মানুষ কত আসে 25 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এইভাবে আমরা কি অঙ্কগুলো করতে পারি তোমরা যদি চাও তাহলে দেখতে পারো সেকেন্ড কাজ আমাদের 12 নম্বর একটা অঙ্ক দেখবো আমরা 12 নম্বর একটা অঙ্কতে কি বলছে এটা দিয়ে তাকাবো 12 নম্বর অঙ্কতে কি বলছে এটা দিয়ে তাকাবো 12 1 2 12 x x equal to 3 y equal to 4 আর z equal to কত 5 দেওয়া আছে তাহলে 9 x স্কয়ার প্লাস 4 16y স্কয়ার কত 16y স্কয়ার মাইনাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx তাহলে এখানে যদি আমরা একটা সূত্রটা যদি একটু সুন্দর করে গোছায় নিই তাহলে কিন্তু আমাদের খুব সহজে হয়ে যায় এটা যদি 3x স্কয়ার প্লাস 4y b স্কয়ার প্লাস 2z প্লাস c স্কয়ার প্লাস 2z c স্কয়ার মাইনাস সূত্রে 2 প্রথম রাশি 3x দ্বিতীয় রাশি 4y তাহলে এখানে কত হচ্ছে 4y তাহলে 3 4 12 12 এখানে 24 তাহলে এখানে মাইনাস আছে তাহলে আমরা কোনটার আগে যেটার আগে যদি মাইনাস y তাহলে y এর আগে যদি মাইনাস নেই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যায় তাহলে y ঠিক আছে প্লাস 2 x ab bc bc মানে কত মাইনাস 4y ইনটু 2z প্লাস 2z ইনটু 3x 2 আছে তাহলে এখানে সূত্র পড়ছে 3x মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার একটু লক্ষ্য করলে দেখতে পারবা এখানে লক্ষ্য করো 3 দোকানে 6 4 6 24
2 দোকানে 4 4 16, 3 দোকানে 6, 6 দোকানে 12। তার মানে এটা এখন মানটা যদি বসা দিই 3 x এর মান 3 মাইনাস 4 ইন্টু y এর মান 4 প্লাস 2 ইন্টু z এর মান 5 হোল স্কয়ার। 3 3 9, 4 4 16 প্লাস 5 দোকানে 10 হোল স্কয়ার। 9 বিয়োগ 10 থেকে গেলে 6, 6 মানে 3 স্কয়ার ইকুয়াল টু 9। তা খুব সহজভাবে অঙ্কটা করে নিতে পারলাম, খুব সহজ মনে আসে অঙ্কটা করে নিতে পারলাম। এইভাবে যদি আমরা অঙ্কগুলো করি তাহলে মনে হয় না আমাদের অঙ্কগুলো কোনো আটকাবে। আর আমাদের পরবর্তীতে সেশনে অর্থাৎ এমআর ম্যাথ মেথড ভিডিও অনলাইন 24 আওয়ার্স সব সময় সাপোর্টিং ক্লাসের মধ্যে হবে। এভাবে 12 নম্বর অঙ্ক হলো, এরপরে আমাদের আছে কি একটা 11 নম্বর একটা অঙ্ক আছে, আমাদের 15 নম্বর অঙ্ক আছে, 16 নম্বর অঙ্ক আছে। এইভাবে ধাপে ধাপে আমরা সবগুলো অঙ্ক করতে পারি। এর পরবর্তী আমাদের 12 নম্বর অঙ্ক শেষ হইলো, এরপরে আমরা একটু 15 নম্বর অঙ্কটা একটু করবো। 15 নম্বর অঙ্কটা করবো কিভাবে করা যায় বন্ধুরা, আমরা একটু দেখবো। 15 কত 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্কটা কিভাবে কি করা যায় আমরা একটু দেখবো। চলো বন্ধুরা 15 নম্বর কিভাবে করা যায়। দেওয়া আছে কি কি, e টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দেওয়া আছে কত 8। এটা কি সুন্দর ধরলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে 4। 2 নম্বর ধরলাম। 1 নং হতে পাই a স্কয়ার প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল কত 4। তাহলে এখানে দেওয়া যায় a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস ab হোল স্কয়ার ইকুয়াল টু 8। a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b ইকুয়াল কত 8। তাহলে a প্লাস b এর মধ্যে আছে 4, 4 স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 8। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 4। 4 এর বর্গমূল করলে 2, কত হয় 2। নাও এখন আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 4 আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 2। দুইটা যদি যোগ করে 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 6। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 3। আর যদি বিয়োগ করি যোগ করি বিয়োগ করলে দিচ্ছে 2ab ইকুয়াল টু 2, ab ইকুয়াল টু 1। তো বন্ধুরা দেখো খুব সহজভাবে এই অঙ্কগুলো আমরা করতে পারি। এখানে দেখো 3.1 তাহলে আমাদের এই কটা অঙ্ক আছে, এই কটা অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে করবে এবং খুব সুন্দরভাবে করবে। ধন্যবাদ তোমাদেরকে।